জবাবের মধ্যে নাই কোনো অভাব, তবুও থেকে যায় কিছু অভাব। এটা ধরাটাই বাউলদের একটা স্বভাব, ওই স্বভাব আমার নাই। পাঁচটিস পাঁচ, পিছনের কথা আমি আর ধরে উঠাবো না, সামনের গুলো নিয়ে চিন্তায় আছি, আবার পিছনের কথা। প্রথম ধারায় বলছিলাম গুরুজি আজকে যতগুলা শ্রোতা আছে সবচাইতে আমার গানের বড় শ্রোতা হলেন আপনি, আপনার গানের সবচাইতে বড় শ্রোতা হলাম আমি। আপনি কি বলতেছেন এটা আমার মন দিয়ে শুনতে হবে, আমি কি বলি এটা আপনার মন দিয়ে জ্ঞান দিয়ে শুনতে হবে। প্রথমেই বলেছিলাম প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার কইছে, আমি কইছি এই কথা? কি কইছি? না না না, রশিদ সরকার কইছে ভাত খাইও চাই না আর গুরু ধইরো যাই না। আমার জানা টানা কোনো কিছুর দরকার নাই, আমি জানতেও চাই না, ওই জ্ঞান আমার নাই। গুরু সম্পর্কে জানবো যাই না বুঝা তারপরে গুরু ধরবো, এই জ্ঞান আমার মধ্যে নাই। এটা রশিদ সরকার কইছে, আমার কথা কি আমি কইছি? তারপরেও এই বুঝাটা আমার ঘাড়েই দয়ালে চাপাই দিছে। দয়ালের যদি ভাল লাগে তাইলে ভালো লাগছে। এখন উনি বলছে গুরুর তুমি কি জানবা, এটা হইলো আমার কাছে জিজ্ঞাসা করছে। শুনেন, রশিদ সরকার উনার জ্ঞান থেকে এটাই ব্যাখ্যা দিয়েছেন, তুমি গুরুর সম্পর্কে কি জানবা, এটাই জানবা তার সাথে আর তার গুরুর সাথে কতটুকু সম্পর্ক আছে। বাবা বলে এই কথা, তুমি যাকে তোমার জীবন যৌবন দেহ মন প্রাণ সকল কিছু অর্পণ করবা বিনামূল্যে, তুমি শুধু একটা জিনিস লক্ষ্য করবা, তার সাথে আর তার গুরুর সাথে কতটুকু সম্পর্ক আছে। আচ্ছা, আমার মোবাইল থেকে তানিয়া দেওয়ানের মোবাইলে আমার একটা ছবি পাঠাবো, তানিয়া দেওয়ান ঢাকা, আমি টাঙ্গাইল। ছবিটা পাঠাইতে কতক্ষণ সময় লাগবো? 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। নেট যদি ভালো থাকে 1-2 সেকেন্ডের মধ্যে এসে যাবো। এটা কিভাবে আসবো? তানিয়া দেওয়ান সাহেবের ওনার ডাটাটা অন থাকতে হবে, আমার মোবাইলেরও ডাটাটা অন থাকতে হবে। আচ্ছা, তানিয়া দেওয়ানের মোবাইলের ডাটাটা অন করা, আমারটা অফ করা, ঢুকবো ছবি? না না না, মত গেল না, যাবে না। তাহলে দুটোটা মোবাইলের ডাটা অন থাকতে হবে, নেট ক্লিয়ার থাকতে হবে, তাইলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে ছবি আসবো। এটা উদাহরণ দিলাম। এখন কোরআনের ভাষায় আসছে এটা লতিফাই কালব, এটা দেহের মধ্যে বাম স্তনের 2 আঙ্গুলি নিচে, এটাকে লতিফাই কালব বলে। এখন এই তোমার পীরের কালব আর উনার পীরের কালব, এটা দুটা সংযোগ আছে কিনা এটা তোমার লক্ষ্য করতে হবে। কানায় কখনো আরেক কানারে পথ দেখাইতে পারে না। তো আমার গুরুর কালব মরা, আমার ওই গুরুর কাছে গুরু ধরে লাভ আছে? মজ্জাল্লা, কোনো লাভই নাই। গুরুর এটাই জানতে হয় তার সাথে তার গুরুর কতটুকু সম্পর্ক, আর তার গুরুর কালবের সাথে আর তার কালবের সাথে এটা মিল আছে কি না, সম্পর্ক আছে কিনা, লাইনটা ক্লিয়ার আছে কিনা, এটা দেখতে হবে। এই জন্যেই একটা গান আছে, এটা বাবাজি হালিম সাহেবের গান মনে হয়, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর নিজের কালবেই আওয়াজ পাবি। এটা জানতে হবে। গেল, চমৎকার বক্তব্য উপস্থাপনা করছেন। আপনাদের জিজ্ঞাসা করছে গুরু কেন ধরতে হয়। আনকাবুদের 45 নম্বর আয়াত উনি বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় জেনে রাখো সালাত তোমাদেরকে ফাহেশা মন্দ কাজ থেকে বিরত রাখবে। সালাত হলো উত্তম ইবাদত। এখন আপনারা আল্লাহকে স্মরণ করেন তো, আপনারা বলছেন এটা স্মরণ করতে পারবো, কিন্তু আসলেই সংযোগ হবে না। স্মরণ এবং সংযোগ, সালাতের বিষয়টা হলো স্মরণ এবং সংযোগ। আল্লাহ আল্লাহ আমি করলাম, উনি তার উদাহরণ দিছে, উনার বাপের আপনারা স্মরণ করতে
পারবেন না। স্মরণ করতে পারবেন কিন্তু সংযোগ হবে না। না। কেন? ওনার বাপের চেহারাটা, ছবিটা আপনারা কেউ দেখেন নাই। আল্লাহকে আমরা কেউ কোনোদিন দেখি নাই। আমি সাধারণ মানুষ তো দূরের কথা, মুসা নবীর মুসা নবী আল্লাহর দেখে আল্লাহর চিনে নাই। মুসা নবী কইছেন, আল্লাহ তোমার লগে আমি কথা কই, কোনোদিন দেখা হইল না, অনেক পর্দার ভিতরে। তাই আল্লাহ তোমার একটা কথা কই আমি, কি? আল্লাহ আমাগো বাড়িতে তোমার দাওয়াত, কবে যাইবে কও। আল্লাহ কইছিল ঠিক আছে শুক্রবারে যামুনি। তো মুসা নবী বাড়িতে যায় এমন ভাবে রান্না টান্না করছে, এমন রকমারি খানা ব্যবস্থা উনি করছে, আল্লাহ শুক্রবার দুপুর হয়ে গেছে, জুমার নামাজ শেষ, আসে না, তাকাই রইছে। আসর হয়ে গেল, আসে না। মাগরিবের কিছু পূর্ব মুহূর্তে একটা পাগল আইসা ডাক দিল, কে গো, বাড়িতে আছেন কেউ? কে? আমি এক পাগল, আমি ভিখারি, আমি অনেক দিনের অনাহারি, আমার কিছু খাইতে দাও। মুসানি, আল্লাহ আল্লাহর জন্য খানা রেডি করে রাখছি, আল্লাহ আসতেছে না, সেই আমি বাসি না, তুই কোথাকার পাগল আসলি, তোরে আমি খানা দেব, যাই দিকে। তারাই দিছে, পাগল চলে গেছে, আসে নাই আল্লাহ। রাত শেষ, পরের দিন সকালবেলা মুসা নবী ওই পাহাড়ে যেয়ে গেছে, আল্লাহ তুমিও মিশা কথা কও, তুমিও মিশা কথা কও। আল্লাহ কই কেমনে? মুসা কয়, আল্লাহ তুমি না যাইবার চাইছিলে, কালকে সারা দিন তোমার অপেক্ষায় আমি বসে রইলাম, তুমি তো গেলা না। আল্লাহ কইছিল, মুসারে আমি গেছিলাম, তুই আমারে চিনস নাই। কেমনে তুমি গেছিলা? মুসারে দেখতো এরকম ঘটনা হয়েছে কিনা। হ দেখ মুসা, এক পাগল তোর কাছে এসে খানা চাইছিল নাকি, তুই তারা ধমক দিয়ে দূর দূর করে তারা দিছে। হ কই মুসারে, আমি ওই পাগলের রূপ ধরে তোর কাছে গেছিলাম। সুবহানাল্লাহ। আমি সাধারণ মানুষ তো দূরের কথা, আপনাদের বলবো না, আপনারা অনেকেই আল্লাহরে দেখেন, বড় পীর আল্লাহর দেহে নাই দেখছে, খাজা বাবা আল্লাহর দেহে নাই দেখছে, অনেক মানুষ আল্লাহর দেখছে, পীরলিয়ারা আউলিয়ারা ওনারা আল্লাহরে দেখে। এখনো কিছু কিছু মানুষ আল্লাহরে সব সময় দেখে, কিন্তু কাউরে দেখানো যায় না। ভালো উপস্থাপনা ভালো। তাই আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখছিলাম, আর বলে গানের কথা, এলে আমার কথা না, সাধকের গান, আপনিও একটা সাধক, কি গান আপনার কাছে রাখছিলাম, প্রশ্ন রাখছিলাম কি, আমি মুরিদ হইলাম, আমার বউ মুরিদ পড়াইলাম, সবকিছু মুরিদ পড়লাম, কিন্তু মুরিদ পড়ার পর আমার কাজটা কি? কয় যে মুর্শিদ যা হুকুম করবো তুমি তাই পালন করবা, হারাম খাইবা না, হালাল খাইবা, মিথ্যা কথা বলবে না, ব্যভিচার করবা না, অন্য। এটা তো কোরআনে আছে, আছে না? আছে। এটা আল্লাহ কোরআনে বিধান দেয় নাই? দিছে। তাহলে এটা মানলেই তো হয়। আমার কথা হইলো মুরিদ পড়ার পরে আমার কাম কি? আবারও কইলাম, কোরআনে তো এগুলো বলাই আছে, মিথ্যা বলবা না, ব্যভিচার করবা না, অন্যায় করবা না, হারাম খাবা না, সমাজের সাথে তাল মিলিয়ে চলবা, ইত্যাদি ইত্যাদি কোরআনেই আছে। হ্যাঁ, শরীয়তে আছে। তাহলে মারিফত, তাহলে তার গুরুর কাছে যাওয়ার দরকার নাই। আমার কথা আবারও, মুরিদ পড়ার পরে আমার কাম কি? আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজান বলছে, মুরিদ হইছ মনে ভাবছ তোমার গেছে রে আপদ বালাই, মুরিদ হইছ কিন্তু তুমি তরিক বুঝো নাই। মুরিদ হইছে ঠিক আছে, কিন্তু তরিকা বুঝে নাই। এই জন্য আমার প্রশ্ন আবারও কইলাম, মুরিদ হওয়ার পরে আমার কাজটা কি? আচ্ছা, আমার কাছে প্রশ্ন করছে, সূরা কাবের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওমা ইউদলিল ফালান তাজাদালাহুম ওলিয়াম মুরশেদা বা মুরশেদ। তো কোরআনে যেহেতু মুর্শিদ শব্দটা আসছে, এটা আমরা পীর কই, গুরু কই, আরবি হইলো মুর্শিদ। কোরআনে কখনো পীর লেখা এই ভাষাটা নাই, আরবিতে হইলো মুর্শিদ। তাহলে মুর্শিদ গুরু আছে, তাহলে শিষ্য আছে, শিষ্য কোরআনের কোথায়? কোরআনের ভাষায় কি বলছে? এখন শিষ্য শব্দের অর্থ কি বুঝতে হবে। শিষ্য শব্দের অর্থ হইল আশ্রিতা, যিনি আশ্রয় নেয়,
তিনি হলো শিষ্য। আচ্ছা, এই কুল মাকলুকাত যিনি তৈয়ার করছেন, 18,000 মাকলুকাত, সকল কিছুই কে আশ্রয় দিয়ে রাখছে? আমার আল্লাহ। আল্লাহর আশ্রয়ে আমরা আছি। আচ্ছা, শিষ্যর বিপরীত শব্দটা কি? ডিকশনারি পড়ে দেখেন, শিষ্যের বিপরীত শব্দ হলো গুরু। দেখেন, মিথ্যা হলে আমার বিচার করবেন। শিষ্যের বিপরীত শব্দ হলো গুরু। যিনি গুরু তিনি শিষ্য। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনি গুরু? আপনি আমার কাছে গুরু, কিন্তু আরেকজনের কাছে শিষ্য। কি? আমি আমার সন্তানের কাছে বাবা, আমার বাবার কাছে সন্তান, আমার মায়ের কাছে সন্তান, আমার মেয়ের কাছে বাবা, আমার বোন জামাইয়ের কাছে আমি শালা, আমার শালার কাছে আমি বোন জামাই দুলাভাই। আমার গুরুর কাছে আমি শিষ্য, আমার শিষ্যের কাছে আমি গুরু। গুরু। এই পৃথিবীর সবাই শিষ্য। শিষ্যের বিপরীত শব্দ হলো গুরু। আচ্ছা, গেল। তারপরে একটা কথা আমি কই, কোরআন খুলে দেখেন, আল ইমরান আয়াত নম্বর 102। এখানে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে যেমন ভয় করা প্রয়োজন, অবশ্যই মুসলমান না হইয়া কবরে আসিও না। হ্যালো, এই মুসলমান হলো আরবি শব্দ, বাংলায় কি? বাংলা হলো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করলো তিনি তো শিষ্য। কি কোন? তাহলে কোরআনের ভাষায় বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারগণ হলো শিষ্য। যারা ঈমানদার তারা হলো শিষ্য। ঈমানদারকে বলছে, কোন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ভয় করো আমি প্রভুকে যেমন ভয় করা প্রয়োজন, মুসলমান না হইয়া কবরে আসিও না। জবাব করার চেষ্টা করলাম। বিসমিল্লাহর ব্যাখ্যা উনি দিছেন। আমার জবাব শুনে চ্যানেল কর্তৃপক্ষ, কি নাম? হ্যাঁ, রানা। চ্যানেলের নাম কি? এ ধারা মিউজিকের পক্ষ থেকে 100 টাকা আমাকে দিয়েছে এই প্রশ্নের জবাব শুনে। ধন্যবাদ জানাই। বিসমিল্লাহর ব্যাখ্যা উনি করেছেন, ধন্যবাদ, ভক্তি জানাই। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী, হলুদ বর্ণের গাভী, তাও ব্যাখ্যা আপনারা শুনছেন। আইসা গুরুজি, আমি আপনাদের কই, আপনাদের কাছেও কই, আমনগ এলাকায় ওই যে উনি কইছে ফার্ম আছে, গাই পালে, পালে না? এটা বাছুর দেয় না গো? আমাকে গ্রামের কথা, এটা তো শহর এলাকা। গ্রামে বাড়ি থেকে চকে নিয়ে যায় গাভী, এই বাছুরটাও পিছে পিছে যায়। এক সময় পিছে যায়, অনেক পিছে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকেন এরকম। আবার এই গাভীটা ডাক দেয়, আবার সমানে আসে, আবার দৌড়ে দেওয়া যায়, অনেক সামনে গেছে গা, যায় না এরকম। আবার আবার তাহলে আমি হইলাম শিষ্য, এরকম বাছুর, আপনার আগেও যামু পিছেও যামু, আমনে বা এরকম ডাক দিয়ে আমার সাথে করে নিবেন। কঠিন কথা, কঠিন কথা। কি কন? আমি যাই বেজাল বাড়ি, কই চিকন মার দিও না। না, এটা চিকন মার দিনি আপনারে, যা সত্য তাই কইছি। আপনার কেসির তার ভালো, এই সত্য কথা কইছি আমি। দেখেন কত সুন্দর জবাব দিছে। যাহা কুরবানি করতে বলছে, চমৎকার জবাব। এটা দেখেন, এই জন্য কথায় কথা আসে, খারাপ লাগে? যিনি হারমোনিয়াম তৈরি করছে, এই হারমোনিয়ামটা 3 ভাগে তৈরি করছে। এটা সংস্কৃতি ভাষা, উদারা, মুদারা, তারা। এই দেহটাও একটা হারমোনিয়াম, উদারা, মুদারা, তারা। সনাতন ধর্মে বলছে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ইসলামে বলছে আলিফ, লাম, মিম। রতি শাস্ত্রে বলছে সৃষ্টি, রক্ষা, ধ্বংস। এখানে মানুষ সৃষ্টি করে, এখানে তাহার রক্ষা করে, এখানে মানুষ ধ্বংস করে করে। চমৎকার কথা বলছে। এখন কথাটা কি জন্য বললাম? কুরবানি কখন করবেন, কি কুরবানি করবেন, হলুদ বর্ণের গাভী কোথায় পাবেন?
এলমে তাসওয়াবের জ্ঞানে বলছে, আমার কথা শুনে আরো 100 টাকা আমার টিপু শাহ বাবার ভক্ত, উনি আমাকে দিয়ে আশীর্বাদ করছেন। টিপু শাহ বাবার চরণেও ভক্তি জানাই, ওনাদের সকলের চরণে ভক্তি জানাই। এটা তাসওয়াবের জ্ঞানে কুরবানিটাকে এটাই বলছে, যারা সচেতন পিতামাতা তারা এই জিনিসটা। আমাদের টাঙ্গাইলের সাধক প্রয়াত সুশীল কবি উনি বাজান বলছেন, সাধক সুশীল কবি বলছেন, বিয়ার আগে হইয়া মুরিদ তুমি পীর মানো আদবের সহিত, করতে কিছু চাইলে খরিদ থাকো ধৈর্য ধরে, পীরের ইচ্ছাই যেদিন বিয়া করাইবে তরে, আগে পীরের হাতে দিয়া লইয়া যাইও বাসর করে। বিয়ার আগে মুরিদ হইতে হয়, বিয়ার আগে মুরিদ হইতে হয়। এই কুরবানি এটাই বলছে। দেখবেন সচেতন পিতামাতা যারা, তারা সন্তানের দিকে লক্ষ্য রাখবে। দেখবেন খুব খেয়াল করবেন, চক্ষু বন্ধ করে জ্ঞানটাকে জ্ঞানের চরম শিখরে পৌঁছান, দেখবেন আপনার এই হলুদ বর্ণের গাভী পশু ভেসে উঠবে। সন্তানের দেহের মধ্যে যখন সবে মাত্র যৌবনের আবির্ভাব ঘটে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই সন্তানের পুরা শরীরটা পুরা গাটা হলুদ বর্ণের হয়ে যায়। যৌবন যখন দেহের মধ্যে আসে তখন দেহটা হয়ে যায় হলুদ বর্ণ। সচেতন পিতামাতা যারা, তখন তারা ওই কামেলে মুকাম্মেল পীরের কাছে নিয়ে ওরে কুরবানি দেয়। সুবহানাল্লাহ। উনি বলছে পশু, চমৎকার জবাব। এই পশুকে তোমার কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তোমার কুরবানি হবে না। হিন্দু দাদা যারা আছেন, শ্রীপাদ পদে ভক্তি জানাই, পাঠা বলি দেয়, দেয় না? ভেজার হইন না কিন্তু। এক পাঠায় মন্ত্র পড়ে, আরেক পাঠা দাউনিয়া খারি রয়েছে, আরেক পাঠা হইলো ওই কেরকির মধ্যে কি তিন ডাইনে। যিনি মন্ত্র পড়ে উনারও দেখতে পাঠা, কিন্তু আমার মতো না। উনার ওই পশু পাঠাটারে কুরবানি দিয়া তারপরে উনি মন্ত্র পাঠ করতে হয়, করে। গেল এই পর্যন্ত। আমি এবার ছোট্ট একটা গান দয়ালের কাছে রাখবো। কি গান? আজ থেকে 4500 বছর আগে একজন ইংরেজির দার্শনিক আসছিল, যার নাম সক্রেটিস। তাকে প্রশ্ন করা হলো, স্যার ধর্ম কি, ধর্ম কাকে বলে? তিনি বলছিলেন, নুদাই সেলফ, তুমি তোমাকেই চিনো, তুমি তোমাকে চিনলে ধর্ম সম্পর্কে জানা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু আসছিলেন, যে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, প্রভু ধর্ম কাকে বলে? তখন তিনি বলছিলেন, আত্মালং বৃদ্ধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে তোমার ধর্ম সম্পর্কে জানা হয়ে যাবে। আজ থেকে 1450 বা 1500 বছর আগে মহামানব এসেছিলেন। 18,000 কুল মাকলুকাতের উদ্ধারকারী, আমার নবী, তোমার নবী, মাসের নবী, চন্দ্রের নবী, গাছের নবী, সূর্যের নবী, মানুষের নবী, ফেরেশতার নবী, নবীর নবী। আল্লাহ বলছে সে আমারও নবী। হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এসেছিলেন। ওনাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কাছে একটু ধর্ম সম্পর্কে বলুন, ধর্ম কাকে বলে? দয়াল নবীজি মাওলা আলী উভয়ে মিলে বলছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহ, তুমি তোমার স্বীয় নফসকে চিনলে, তোমাকে চিনলে তোমার রবকে চিনবা, তোমার ধর্ম সম্পর্কে জানা হয়ে যাবে। আইসা প্রত্যেক ধর্মের ধর্মগুরু নিজেকে চিনার জন্য বলছে। লালন ফকির কি কইছে? আপনারে চিনতে পারলে রে যাবে তোর অচেনারেই চেনা, ও যার আপন খবর আপনার হয় না। প্রত্যেকে ধর্মের ধর্মগুরুই আপনারা চিনতে বলছে, নিজেকে নিজে চিনতে বলছে। মুসা নবী একদিন যে আল্লাহর কইছিল, আল্লাহ আজকে তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি এটা দেরি করো না। কি? আল্লাহ তুমি আমার কাছে কও, তুমি যদি মুসা হইতে আর আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ মুসকাস, ধর মুসা, এটা কোনো কথা হইলো? কোন আল্লাহ কও, যদি হইতা। ওইটা কোনোভাবে সম্ভব না। কয় আল্লাহ যদি হইতা তাহলে একটু কও। আল্লাহ কইল, মুসারে তুই তো আমারে ছাড়বি না, তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না, আমিও কোনোদিন মুসা হইতে যাব না, তবে তোর মনের বাঞ্ছা আমি তোরে পূর্ণ করে দেই। মুসারে
তুই যদি আল্লাহ হইতি আর আমি যদি মুসা হইতাম, তোর কাছে সুন্দর সুস্থ একটা দেহ আমি চাইতাম। সুবহানাল্লাহ। তাই এই জন্যেই এত কিছু বলার একটাই কারণ, যারা গুরু ধরছেন গুরুর কাছে যাইয়া অন্য কোনো কিছুর কামনা যেন না থাকে, চরণ পাশে বসে থাকবেন। আপনার মনেরটাও গুরু জানে, আপনি যাহা মুখে বলবেন তাহাও গুরু বুঝে, আপনার অন্তরে কি কয় তাহাও গুরু বুঝে, বুঝে। জানে। মনে মনে এটাই প্রার্থনা থাকবো, ও বাবা টিপুসা, ও বাবা গনিশা, ও আমার মিঞ্জুসা, ও আমার মালিক চান, আমি তোমার চরণের পাশে আসছি, আমার দেহটা যেন সুন্দর সুস্থ থাকে, তাহা দিয়ে যেন আমি তোমার ভজনা করতে পারি। তাই সেই বিষয়ে দয়ালের চরণে আরেকটা গান আমার নিবেদন। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। নাই কই আমার জায়গা জমি, হ্যালো, আমি করে খাই পরের গোলামি। নাই কই আমার জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি। তবু কেন হইয়া স্বামী, আমি তবু কেন হইয়া স্বামী, আমি তবু কেন হইয়া স্বামী, বীজ ভাঙ্গা খুনি মামলায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। থাকতে বায়ু হৃদি কমলে, এই জীব কেন মরে অকালে। থাকতে বায়ু হৃদি কমলে, এই জীব কেন মরে অকালে। দেহের কোন বায়ু সাধন করিলে, কোন বায়ু সাধন করিলে, কোন বায়ু সাধন করিলে, হিসাব নাই তার শেষ বেলায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। কয় আঙ্গুল দম বায়ুর গতি, ওরে কোথায় বাজার হয় বসতি। কয় আঙ্গুল দম বায়ুর গতি, কোথায় বাজার হয় বসতি। সুশীল কয়টা দিবা রাতি, সুশীল কায়দা দিবারাতি, সুশীল কয়টা দিবা রাতি, কয়বার আসে কয়বার যায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। পিতা বুদ্ধি নাই কিছু মোর, পিতা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়। আস্তে, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। মুড়ি ধরে একটাই শর্ত, অনেক কারণ আছে, যেটা মেন, যেটা ইম্পর্টেন্ট, এটা হলো নিজেকে নিজে চেনার জন্যই গুরুর কাছে আসতে হয়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন আদব কায়দায়। প্রথম কথা হইলো, নাইকো আমার জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি।
আপনি যেই জমিতে বাস করেন, যেই বাড়িতে বাস করেন, এখন এই বাড়িটা আপনার। আগে কারা ছিল? আপনার বাবার, তার আগে দাদার, তার আগে দাদার বাপের। আচ্ছা, এখন বর্তমান আপনার। আপনি চলে যাবেন, কার হবে? ছেলে। আপনার উত্তরসূরি যারা। তাহলে এই বাড়ি আপনার ছিল না, এখনো নাই, থাকবেও না। সাধক তাই বলছে, নাইকো আমার জায়গা জমি, আমি করে খাই পরের গোলামি। আসতে কথা খারাপ লাগে? পরের গোলামি। লক্ষ্য করেন, যাদের জন্যে আপনার এই জীবনটা বিসর্জন দিতেছেন, তাদেরকে দিয়ে আপনার চার পয়সার কাজেও আসবে না। আসবে? আমি যাহা করতেছি, আমি যাহা বলতেছি, এই হিসাবটা আমারই দিতে হবে। আমার এই হিসাবটা কেউ আর দিবে না। তাদেরকে দিয়া ভাই বলেন, বোন বলেন, সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন, পুত্র পরিজন, যত সম্পর্কের মানুষই বলেন, তাদেরকে দিয়ে আপনার কোনো কাজে আসবে না। না। এরা সবাই আপনার পর। এই পৃথিবীতে এসে মায়াময় জন্ম দিবে, এসে এক একজনের সাথে এক এক সম্পর্কে জড়াইয়া মানুষ বেঁচে থাকে। এটা মালিকের কৌশল। এরা কেউ আপনার আপন না। এক সময় ছিল না, এক সময় থাকবেও না। নাই গো আমার জায়গা জমি, করে খাই পরের গোলামি, তবু কেন হই আসামি বীজ ভাঙ্গা খনি মামলা। আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র, রাষ্ট্রীয় একটা বিধান আছে। আপনি যে একজন মানুষ খুন করেন, আপনার কি হবে সাজা? না হয় ফাঁসি, না হয় যাবজ্জীবন। হবে কি না? হবে। দয়াল, আমি যে কত মানুষ মারছি, কি গন, আমি যে কত মানুষ মারছি বাপ, যাহার দিয়ে আমি তৈরি হয়েছি তা আমার মধ্যে আছে না? কি দিয়ে তৈরি হয়েছি? বাবার এক ফোঁটা বীর্য। দেহের মধ্যে 60 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য। 60 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি। 60 ফোঁটা রতি মৈথন করলে হয় 1 ফোঁটা মতি। 60 ফোঁটা মতি মৈথন করলে হয় 1 ফোঁটা জ্যোতি। জ্যোতি মানে আলো। বীর্যে সন্তান হয় না, রতিও সন্তান হয় না, মতিও সন্তান হয় না। জ্যোতিতে যখন পরিণত হয় তখন সন্তান হয়। আমার কাইটা টুকরা টুকরা করলে তাকি বাইরে হইব? আমি যা দিয়ে তৈরি হয়েছি তা আমার মধ্যে আছে না? আছে। দয়াল, আমি যে কত মানুষ মারছি, আমি যে কত মামলার আসামি হয়েছি, কত খুনের আসামি হয়েছি, এ থেকে রক্ষা পাওয়ার উপায় আমার কি? বোঝা গেল কথা? আচ্ছা, পরের কথা, থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে, দেহের কোন বায়ু সাধন করলে হিসাব নাই তার শেষ বেলায়। যেই তো বলছে কোন বায়ু, মেজো ভাই কইলে 3 ভাই আছে। দেহের কোন বায়ু সাধন করলে হিসাব নাই তার শেষ বেলায়। এই আসামি টাসামি আমার হওয়া লাগবো না, আমার কোনো হিসাবই নাই। আচ্ছা, আমার তো কোনোদিন পুলিশে খুঁজে না, আপনিও খুঁজে? যার নামে কোনো মামলা নাই তারে কোনোদিন জীবনে পুলিশে খোঁজে না, খুঁজে না। তাহলে আমার নামের কোনো মামলা টামলা হবো না, আমার ওই দিন বিচারের দিন আমার ডাকও দিব না। এই পন্থাটা কি দয়া করে আপনি একটু বুঝাবেন? এই দেহের মধ্যে কোন বায়ু সাধন করলে আমার কোনো হিসাব হবে না? কয় আঙ্গুল দম বায়ুর গতি, কোথায় বাকার হয় বসতি, সুশীল কয় তার দিবারাতি, এই দেহে কয়বার আসে কয়বার যায়? প্রশ্ন হইল 3টা মাত্র পুরা গানে। দয়া করে এই হিসাবটা আমাকে একটু মিলাই দিবেন। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, সর্বগুণা দম কায়লা। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। ওরে বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোনা দপ কায়দায়। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা।